হাই ডিভান ফ্যামিলি, তোমরা কে কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো, সকলে ভালো থেকো। ডিভানের কাছে প্রার্থনা করি ডিভান যেন সকলকে ভালো রাখে, ইভেন সকলের মনস্কামনা পূর্ণ করে। আমি চলে এলাম আজকের রিডিং নিয়ে। জয় মা তারা, জয় জয় তারা, জয় বাম তারা, হর হর মহাদেব, হর হর মহাদেব। সকলের মনস্কামনা পূর্ণ হোক, এই কামনা করেই আমি রিডিংটা করি। দেখো, তোমরা হয়তো অনেকে রিডিং দেখছো, অনেকের মনোবাঞ্ছা পূর্ণ হচ্ছে, অনেকের হয়তো হচ্ছে না। বাট সেক্ষেত্রে কী করবে? সেক্ষেত্রে নিজেকে চেঞ্জ করতে হবে। তোমার যখন মনস্কামনা পূর্ণ হচ্ছে না, সেক্ষেত্রে তুমি দেখবে, খেয়াল করে নিজেকে ফোকাস করে, যে তোমার মধ্যে কিছু ভুল হচ্ছে না তো, তুমি ঠিকঠাকভাবে ম্যানিফেস্ট করতে পারছো না তো, তোমার কর্ম, তোমার যে চলার পথগুলো, সেগুলো কি ঠিকঠাক আছে? তুমি ঠিকভাবে বিহেভ করছো? তোমার মধ্যে পরিবর্তনের দরকার। ইভেন এটা দেখবে যে তোমার কি কোনো গ্রহের প্রবলেম আছে, তোমার কি অরা ক্লিন আছে, তোমার চক্রগুলো হয়তো আনব্যালেন্স হয়ে আছে। বাট সেক্ষেত্রে দেখবে কিছু না কিছু প্রবলেম তোমার আসবে। ইভেন তোমার মনস্কামনাটা পূর্ণ হতে দেরি হবে। মন খারাপ করার কিচ্ছু নেই। মানুষের জীবনে কষ্ট আর দুঃখ আসবেই, আবার সেটা কেটে গিয়ে তোমার ভালো সময়ও আসবে, সুখ শান্তি আসবে। ধৈর্য ধরতে হবে, অপেক্ষা করতে হবে। ইউনিভার্সের প্রতি বা ডিভাইনের প্রতি তোমার অটুট বিশ্বাস রাখতে হবে। তাহলে দেখবে তোমার জীবনে যে প্রবলেমই থাক না কেন, সেই প্রবলেমটাই সলভ হয়ে যাবে। নিজেকে ভালোবাসবে, নিজেকে সুন্দর রাখার চেষ্টা করবে, নিজেকে পজিটিভ রাখার চেষ্টা করবে। তোমার যে বন্ধু বান্ধব, তোমার যে পরিবার, তোমার কর্মস্থল, যেখানেই হোক, যেভাবেই হোক, সেই জায়গাগুলো তোমাকে মেনটেন করে চলতে হবে। কীরকম? যেমন যারা নেগেটিভ কথাবার্তা বলে সেখানে ইনভলভ হবে না, যারা নেগেটিভভাবে চলাফেরা করে তাদের সঙ্গে চলাফেরা করবে না, যারা নেগেটিভভাবে মানুষের ক্ষতি করার চেষ্টা করে সেটা থেকে দূরে থাকবে। নিজের মধ্যে নিজেকে দেখার চেষ্টা করবে, নিজের ভেতরের যে অন্তরাত্মা আছে তাকে জাগানোর চেষ্টা করবে। তোমার ভেতরে দেখবে অনেক শক্তি আছে। যে শত্রুর উপরে যদি শক্তি থাকে, শত্রুর যদি শক্তি থাকে, তাহলে তোমার কেন থাকবে না? আমরা প্রত্যেকেই আমাদের মধ্যে ইউনিভার্স বলো, আর ঈশ্বর বলো, ভগবান বলো, সবার মধ্যে সমান শক্তি দিয়েছে, সবার সমান ভাগ্য দিয়েছে। আমরা আমাদের নিজেদের কর্ম অনুযায়ী আমরা সব কিছু পেয়ে থাকি। বাট সেক্ষেত্রে তোমার হয়তো হতাশা, তুমি হয়তো দুঃখ করছো, তুমি হয়তো এমন একটা মানুষকে ভালোবেসেছো যেটা কোনোভাবেই সম্ভব হচ্ছে না সেই মানুষটা তোমার কাছে চলে আসুক। তুমি হয়তো এমন কোনো রিলেশানে আছো যে রিলেশানের মধ্যে দেখা গেল অলরেডি ফ্যামিলি আছে, অলরেডি সে অন্য জায়গায় ইনভলভ আছে, বাট সেক্ষেত্রে ওনাকে তুমি ভালোবেসে ফেলেছো, সেক্ষেত্রে সে মানুষটা তোমার কাছে আসতে পারছে না। সেই মানুষটা দেখা যাচ্ছে আগে তোমার সঙ্গে ভালো বিহেভিয়ার করেছে, তোমার ভালোবাসা লোভ দেখিয়েছে, ভালোবাসার অভিনয় করেছে, বাট এখন সে তোমাকে অ্যাভয়েড করে চলছে, তোমার থেকে দূরে থাকার চেষ্টা করছে, তোমাকে ভুলে যাওয়ার চেষ্টা করছে। হয়তো তুমি কোনো ভুল ডিসিশান নিয়েছো, ভুল ভাবনা ভেবেছো। যেভাবে তুমি মিশবে লোকের সাথে, ঠিক মানুষটা পরবর্তী সময় পাল্টে যাবে। সেই মানুষটাকে তুমি তোমার কাছে, তোমার গ্রিপে আনার জন্য তুমি আপ্রাণ চেষ্টা করছো, বাট কোনোভাবেই পসিবল হচ্ছে না। সেক্ষেত্রে দেখা যাচ্ছে সেই মানুষটি একেরও অধিক রিলেশনে জড়িয়ে আছে, সে কোনোভাবেই এখন আর তোমার কাছে ফিরে আসতে চাইছে না। সেক্ষেত্রে তোমাকে
কিছু ম্যানিফেস্ট করতে হবে, ঈশ্বরের কাছে প্রার্থনা করতে হবে। দেখো, অসম্ভবকে সম্ভব করা যায় না, অসম্ভবকেই সম্ভব করা যায় যদি তোমার মনের মধ্যে আস্থা বিশ্বাস থাকে। ঠিক আছে, সবটাই হচ্ছে তোমার উপর। অলৌকিক ঘটনা ঘটবে যদি তুমি তোমার মন মানসিকতাকে একটা জায়গায় স্থিত রাখতে পারো। ঠিক আছে, থ্যাংক ইউ। আজকে রিডিংটা করব, আর অপেক্ষা নয়। ঝড়ের গতিতে শীঘ্রই মিরাক্কেল হবে, দেখব। আর অপেক্ষা নয়, শত্রু যাবে সরে। থ্যাংক ইউ। শত্রু যাবে সরে, আর অপেক্ষা নয়। ঝড়ের গতিতে শীঘ্রই মিরাক্কেল হবে, দেখবো তোমার সাথে কি মিরাক্কেল হবে ঝড়ের গতিতে। গাইড করো ইউনিভার্স, থ্যাংক ইউ। আমি চাই তোমাদের প্রত্যেকের মঙ্গল হোক। দেখো, কিছু কিছু পরিস্থিতি আছে যেগুলোকে না কোনোভাবেই সম্ভব না। কারণ একটা মানুষকে যদি তুমি ভালোবাসো, সেই মানুষটার যদি আরও 5টা লোক থাকে, তার ওয়াইফ আছে, হাজবেন্ড আছে, বা পরিবার আছে, সন্তান আছে, তার মা বাবা আছে, তার ভাই বোন আছে, তার ছেলে মেয়ে আছে, যারা হয়তো দেখা গেল তাদের জন্যই সেই মানুষটা হয়তো তোমার থেকে সরে যাচ্ছে। আবেগের বশে তোমার সাথে রিলেশনে জড়িয়েছিল, এখন তিনি তার নিজের ভুল বুঝতে পারছে। 3টে কার্ড এসছে, একটা আসছে এইচ অফ কাপস, একটা আসছে 10 অফ সোর্স, একটা কার্ড এসছে পেজ অফ কাপস, আর একটা আসছে হারমিটের কার্ড। আর একটা কার্ড নেব। চলে এসছে, 2টো কার্ড এসছে। দেখো, একটা কথা আমি বলবো তোমাদেরকে, অপেক্ষা তোমাকে আর করতে হবে না, বাট তোমার জীবনে কিছু মিরাক্কেল হতে চলেছে। ঠিক আছে, যেটা অসম্ভব, সেই অসম্ভবকেও তুমি সম্ভব করে ফেলেছ। নিজের মতো করে তুমি যদি ভাবনা চিন্তা করে নিজের মতো করে ভগবানের সাথে বা ইউনিভার্সের সাথে কানেক্ট হতে পারো, নিজের মনের মতো করে যদি কোনো কথা তুমি মন থেকে বলতে পারো, সেটা মিরাক্কেল হয়। সেই যে তোমার আশা, ভরসা, বিশ্বাস, এই যে ইউনিভার্সের উপর বা ডিভাইনের উপর বা তোমার ভগবানের উপর যে বিশ্বাসটা আছে, সেই বিশ্বাসটা তোমাকে অবশ্যই ফল দেবে। কারণ এখানে এইসব কাপসের এনার্জি এসছে, এটা একটা সেলিব্রেশনের কার্ড। ঠিক আছে, কারো জন্মদিন হতে পারে, অ্যানিভার্সারি হতে পারে, ইভেন হয়তো দেখা গেল তোমরা একে অপরকে ভালোবেসেছিলে, সেটা হয়তো 1 বছর পূর্ণ হলো, 2 বছর পূর্ণ হলো, এরকম একটা কিছু মানে গল্প তোমাদের মধ্যে হতে চলেছে, যে তোমাদের রিলেশনটা অনেক দিনের, তাই তোমরা সেলিব্রেশন করছো, এরকম একটা মোমেন্ট দেখা যাচ্ছে। বাট এখানে যে তোমার জীবনে যে প্রবলেমগুলো, যে শত্রুকে নিয়ে, থার্ড পার্টি, তৃতীয় ব্যক্তিকে নিয়ে যে তোমাদের প্রবলেমগুলো আছে, দেখো সেই প্রবলেমটা তোমার সলভ হবে, বাট সেক্ষেত্রে তোমাকে ওয়েট করতে হবে। ঠিক আছে, এখানে দেখো, এখানে কার্ডটাই এসছে 9 অফ সোর্সের কার্ড। এই 9 অফ সোর্স মানে যারা তোমার সাথে অন্যায় করছে, যারা তুমি হয়তো কিছু করোইনি, তুমি হয়তো দেখা গেল
যে তার কোনো ক্ষতি করনি, বাট সে তোমার ক্ষতি করছে, তোমার উপরে তন্ত্রক্রিয়া করছে, তোমার উপরে ব্ল্যাক ম্যাজিক করছে, তোমাকে নিয়ে তারা একটা সমালোচনা, তাদের মধ্যে একটা মানে নোংরামো কথাবার্তা, নোংরামো মানে ভারসাম্য হারিয়ে ফেলছে তারা, ঠিক আছে? তা তোমাকে নিয়ে সমালোচনা করছে, বাট সেক্ষেত্রে দেখা যাচ্ছে তোমার কোনো দোষই নেই। দেখো, অনেক সময় আমরা কোনো দোষ করি না, ভালোবাসা তো হয়ে যায় না। তুমি হয়তো এমন একটা মানুষকে ভালোবেসেছো যে কোনোভাবেই পসিবল নয় যে মানুষটা তোমাকে অ্যাকসেপ্ট করে নেবে। সেক্ষেত্রে তুমি কি করবে? সেক্ষেত্রে তোমাকে মানিয়ে নিতে হবে যে মানুষটা তোমাকে ভালোবেসেছে, সেই মানুষটা যেন তোমাকেও ব্যালেন্সে রাখে, তার পরিবারকে যেমন ব্যালেন্সে রাখে, তোমাকেও যেন সেরকম ব্যালেন্সে রাখে, তোমাকেও যেন সময় দেয়, তোমার কথাগুলো শোনে, তোমার দুঃখ সুখগুলো যেন ভাগ করে নেয়, তোমার ভালো মন্দ দেখার দায়িত্বটা নেয়, তুমি কেমন আছো, কি করছো, সেই দায়িত্বটুকু নিলেও কিন্তু তুমি অনেকটাই শান্তি অনুভব করবে। বাট সেই সময়টা তোমার এসে গেছে, সেই মানুষটা ব্যালেন্স করবে, ঠিক আছে? এখানে পেজ অফ কাপসের এনার্জি এসছে। তিনি যখন গভীর ভাবনা ভাবে, তখন কিন্তু সে তোমাকে নিয়েই ভাবে, তোমার কথা চিন্তা করে। বাট দেখা যাচ্ছে তুমি হয়তো একা আছো, তুমি হয়তো ফ্যামিলিকে ছেড়ে এসেছো, বা ফ্যামিলি তোমার জীবনে নেই, তোমাকে হয়তো সে আশা দিয়ে আটকিয়ে রেখেছিল, এখন সে আশা তোমার ভঙ্গ করে দিয়েছে, বাট সেক্ষেত্রে তুমি একা হয়ে গেছো বা একা আছো, সেই মানুষটাও তোমাকে এখন অ্যাভয়েড করে চলছে। সেক্ষেত্রে তুমি কি করবে? সেক্ষেত্রে তোমাকে কিছু তন্ত্রক্রিয়া তোমাকেও করতে হবে। তুমি কিছু করতে না পারলেও তুমি তোমার মনের কথাগুলো ইউনিভার্সের সাথে শেয়ার করো। ইউনিভার্সের সঙ্গে যখন তুমি শেয়ার করবে, তখন তুমি দেখতে পাবে যে তোমার জীবনে মানে পজিটিভ একটা এনার্জি তুমি পাবে, একটা পজিটিভ এনার্জি পাবে। একটা কথা সবসময় মনে রাখবে, যতটা পজিটিভ এনার্জি তোমার থাকবে, যতটা তুমি পজিটিভ থাকবে, তত তাড়াতাড়ি তোমার কাজটা সাকসেস হবে। ওই যে বললাম, অসম্ভবকেও সম্ভব করতে পারবে, তোমার জীবনে মিরাক্কেল ঘটাতে পারবে। তুমি যে তোমার গার্জিয়ান, তুমি যে তোমার মালিক, তুমি কিভাবে নিজেকে চালাবে সেটাকে তোমার ফোকাস করতে হবে, তোমার মন মানসিকতা চেঞ্জ করতে হবে। যেটা তুমি পাবেই না, ঠিক আছে, তুমি মনে করছো এটা কোনোভাবেই আর সম্ভব হবে না, তাহলে কিন্তু সেটাই হবে। আর তুমি যদি মনে করো যে এটাকে আমি সম্ভব করে ছাড়বো, সেই মানুষটা আমাকেও যেন ভালোবাসে, আমাকেও যেন দেখে রাখে, আমার দায়িত্বটাও যেন নেয়, এই ভাবনা যদি তুমি সবসময় ভেবে থাকো, তাহলে দেখবে ধীরে ধীরে সেই মানুষটার মন গলে যাবে, আর সেই মানুষটা তোমার কাছে আবার ফিরে আসবে। আমরা সব কিছুর মালিক আমরাই। আমাদেরকে ইউনিভার্সগুলো, ভগবান বলো, সব কিছু দিয়ে রেখেছে, সব। আমি প্রতি ভিডিওতেই বলি যে সব কিছু দিয়ে রেখেছে। কি চাই তোমার? ধন দৌলত চাই, ভালোবাসার মানুষ চাই, গাড়ি বাড়ি টাকা পয়সা যাই চাও, সেটার প্রসেস আছে, সেই প্রসেসে তোমাকে চলতে হবে। সেগুলোর যে নিয়মগুলো আছে, সেই নিয়মগুলো তোমাকে পালন করতে হবে। কি করে ইউনিভার্সের সাথে কানেক্ট হবে, কি করে ইউনিভার্সের কাছে ব্লেসিং পাঠাবে, কি করে তুমি তোমার মনের উইশগুলো ভগবানের কাছে বলবে, সেগুলোর কতগুলো প্রসেস আছে, কতগুলো ধরন আছে। দেখো, আমি মুখে একটা কথা বলছি, আমার ভেতর আর একটা কথা বলছে। বাট সেক্ষেত্রে তুমি যে উইশটা করছো মুখ দিয়ে, তুমি মানে ওপরে তুমি করছো, তোমার অরার বাইরে, তুমি অরার বাইরে কিছু করছো, সেক্ষেত্রে তুমি যে করছো সেটার কিন্তু কোনো ফল তুমি পাবে না, কোনো ফল পাবে না।
ভগবান কিচ্ছু চায় না, টাকা পয়সা। মানুষ বলে না মন্দিরে গেলে অর্থ দিয়ে প্রণাম করো, মাকে পয়সা দিয়ে প্রণাম করো। মা কি বলেছে? ভগবান কি বলেছে? ইউনিভার্স কি বলেছে যে আমাকে অর্থ দিয়ে তারপরে প্রণাম করতে হবে? নাথিং, কিচ্ছু বলেনি ভগবান। শুধু তোমার ভেতরের যে আত্মার যে ডাকটা, সেটা তার কাছে পৌঁছিয়ে যায়, তোমার চোখের জলটা তার কাছে পৌঁছিয়ে যায়। কিচ্ছু লাগে না, ঠিক আছে? কিচ্ছু লাগে না। বামদেব কি করেছিলেন? এমন সংকটে পড়েছিল, গ্রামবাসী এত সংকটে পড়েছিল, এত কষ্ট করেছে। তারা মা অসুস্থ হয়ে গেছে, তারা মাকে কিভাবে সুস্থ করবে? সে যারা গ্রামের মানুষরা অন্যায় করেছে, অত্যাচার করেছে, তারা কষ্ট পাচ্ছে, ভালো মানুষগুলো কষ্ট পাচ্ছে। সেইগুলো থেকে উদ্ধার করার জন্য বামদেব রাস্তা খুঁজছিল, কি করলে মাকে সন্তুষ্ট করতে পারবো, কি করলে মা আমাদের এই রোগ মুক্ত করবে, কি করে আমাদের এই বিপদ থেকে উদ্ধার করবে। কি করেছিল? অনেক কিছু করেছিল বামদেব। পুজো পার্চা, ধ্যান, মন্ত্র জপ সব কিছু করেছিল, কিন্তু কিচ্ছু লাভ হয়নি। যখন ক্লান্ত হয়ে গেছে, আর পারছে না মাকে কোনোভাবে সন্তুষ্ট করতে, তখন তিনি হাউমাউ করে কেঁদে ফেলেছে। সেই যে তার চোখের জল মায়ের চরণে পড়েছে, ওই চোখের জলে যখন মায়ের চরণ ভেসে গেছে, মা তখন সুস্থ হয়ে গেছে, মা তখন সবার মঙ্গলও করেছে। শুধু বামদেবের চোখের জলে বিপদ মুক্ত হয়েছে সবাই। সেটাই বলবো, তোমরা সেভাবে ভগবানের কাছে প্রার্থনা করো, আল্লাহর কাছে প্রার্থনা করে, গডের কাছে প্রার্থনা করো। হয়তো মন্দির মসজিদে যাচ্ছ, পুজো করছো, বড় মার কাছে যাচ্ছ, হনুমানজির কাছে যাচ্ছ, সব জায়গায় যাচ্ছ, মন্ত্র পাঠ করছো, কিচ্ছু কাজে লাগছে না। লাগবে না তো, লাগবে না। তুমি দেখবে অনেক সময় বসে থাকলে না, ভেতর থেকে কিছু একটা বলে, খেয়াল করে দেখবে কিছু একটা বলে, আর সেটাই তোমার সাথে ঘটবে। তুমি যদি মনে মনে ভাবো, তুমি হয়তো ভেতর থেকে ফিল করছো কেউ আমার বাড়িতে আজকে আসবে, দেখবে অটোমেটিক তোমার বাড়িতে কেউ আসবে। এগুলো হচ্ছে আধ্যাত্মিক চেতনা, ইউনিভার্সের সাথে কানেক্টেড। তুমি যদি এরকম ফিল করে ভগবানের কাছে কিছু চেয়ে থাকো, তোমাকে কখনোই ফেরাবে না, ঠিক আছে? কখনোই ফেরাবে না তোমাকে। কারণ এই পেজ অফ কাপস এটাই বলছে যে তোমার যতই প্রবলেমের মধ্যে তোমার মানুষটা থাক, তোমার ভালোবাসার মানুষটাকে থাক, বাট তোমার মন কি বলছে সেটাকে তুমি ফলো করো, দেখবে ওটাই তোমার সাথে হবে। এখানে দ্য হারমিটের কার্ড এসছে। হারমিটের কার্ডটা হচ্ছে যে মানুষটাকে তুমি ভালোবাসো, সেই মানুষটাকে অলরেডি তারা গাইড করছে, তারা তন্ত্রক্রিয়া করছে, তারা তাকে এমনভাবে কি বলবো, এমনভাবে তাকে জালের মধ্যে ফাঁসিয়ে দিচ্ছে, এমনভাবে তাকে কথার জালে আটকিয়ে রাখছে যে তিনি কোনোভাবেই হয়তো তোমার সাথে যোগাযোগ করতে পারছে না। সেক্ষেত্রে ধৈর্য ধরতে হবে, ওই যে মনের থেকে ঈশ্বরের কাছে ক্ষমা চাইতে হবে, মনের থেকে ইউনিভার্সের কাছে সেই মানুষটা ফিরে আসার ইন্তজার করতে হবে। তবেই দেখবে সেই ভগবানই তোমার মনস্কামনা পূর্ণ করেছে। সে যত বড়ই জালে আটকে থাক না কেন, সেই জালের থেকে ছিঁড়ে বেরিয়ে চলে আসবে। এখানে কুইন অফ সোর্সের এনার্জি এসছে। এই কুইন অফ সোর্স হচ্ছে তুমি, ঠিক আছে? এই কুইন অফ সোর্স হচ্ছে তুমি, তুমি যে মানুষটাকে ভালোবাসো, সেই মানুষটা যদি তোমাকে মেনে নেয়, তোমাকে বিয়ে করে, তোমার সাথে থাকে, তাহলে তো তার রানীই তুমি। সেরকম একটা পরিস্থিতি দেখা যাচ্ছে কুইন অফ সোর্স। তুমিই তোমার ভালোবাসার মানুষটাকে অবশ্যই ফিরে পাবে। জানি না কার্ডটা দেখা যাচ্ছে কিনা, এতটা লাইট দিয়েছে না,
এখানে দেখতে পাচ্ছ, দেখো কুইন অফ সোর্সের কার্ড এসছে। এক না একদিন দেখবে তোমার ভালোবাসাটা তোমার কাছে ফিরে আসবে। দেখো হয়তো ভাবছো আমার এখনো আমার বর্তমান যে কষ্ট পাচ্ছি, আর্থিক কষ্ট পাচ্ছি, আমি ভালোবাসার মানুষের জন্য কষ্ট পাচ্ছি, আমার কোনোভাবেই আমি যেখানে আছি ভালো থাকতে পারছি না, মন খারাপ লাগছে, সবসময় মনের মধ্যে একটা অশান্তি কাজ করছে। বাট সেক্ষেত্রে আমি কি করব? এটা তো সত্যি। তুমি যদি কোনো বিপদে পড়ে থাকো, একটা মানুষের জন্য তুমি বিপদে পড়ে আছো, সেই মানুষটা যদি তোমার থেকে দূরে সরে যায়, সেটা যে কতটা কষ্টের সেটা আমি খুব ভালো করে ফিল করতে পারি। বাট আমার হাতে কিছু নেই, ঠিক আছে, যে আমি এমন কিছু তোমার জন্য করব, তোমার সব দুঃখ দূর হয়ে যাবে। বাট দেখো একটা কথা মনে রাখবে, তুমি যে একটা মানুষকে ফেরানোর চেষ্টা করছো, সেই মানুষটাকে আরও 2-5টা মানুষ তাকে আটকিয়ে রাখার চেষ্টা করছে। হয়তো দেখা গেল তুমিও তন্ত্রক্রিয়া করছো, তুমিও ব্ল্যাক ম্যাজিক করছো, কিছুই হচ্ছে না। বাট কি করে হবে? কেউ যদি কাউকে বেঁধে রাখে, টেনে ধরে রাখে, তাহলে তাকে তন্ত্রক্রিয়া, তোমার যদি তন্ত্রক্রিয়া তুমি করেও থাকো, সে তোমারটাও কাজ হবে না যে তা নয়। সে মানুষটাকে যদি কোনোভাবে বেঁধে রাখে, তাহলে মানুষটা কি করে আসবে? হয়তো দেখা গেল তার মন মানসিকতা তোমার উপরেই আছে, সে তোমার জন্য ভাবনা ভাবছে, তোমার চিন্তা করছে, তোমার কাছে ফিরে আসার চেষ্টা করছে, পরিস্থিতি তাকে বাধ্য করছে আটকিয়ে রাখা। সেক্ষেত্রে তো কিছু করার থাকে না। সেক্ষেত্রে তোমাকে বুঝতে হবে, ইভেন তোমাকেও তন্ত্রক্রিয়া দিয়ে একটার পর একটা করে যেতে হবে। এমন তন্ত্রক্রিয়া করবে যেন সে তারা তন্ত্রক্রিয়া করে আটকিয়ে রাখতে না পারে, ঠিক আছে? এখানে দেখো, এখানে এসছে 4 অফ সোর্স। এই 4 অফ সোর্স তোমার জীবনের যে শত্রু, সেই শত্রু কিন্তু মানে এতটাই কষ্ট পাবে, এতটাই আঘাত পাবে, সে বুঝতে পারবে তার এতদিনের অন্যায় ভুল ভগবান ক্ষমা করেনি, ঠিক আছে? দেখো আর কি বার্তা আছে। থ্যাংক ইউ ইউনিভার্স। Five of Swords, 5 of Coins, 8 of Swords, আর দুটো কার্ড নেব। চলে এসছে দুটো কার্ড, একটা আসছে দ্য ওয়ার্ল্ডের কার্ড এসছে, আর চিন্তা নেই, দ্য ওয়ার্ল্ডের কার্ড এসছে, ইভেন 4 অফ দ্য ফুল মুনের এনার্জি এসছে। এখানে বটম অফ দ্য ডেক এসছে, বটম অফ দ্য ডেক দুটো আসে, এস অফ সোর্স আর পেজ অফ দ্য সান। এখানে দেখো আমি আগেই বলেছি, সে কোনো একটা জালের মধ্যে আটকে গেছে, একদম সে কিন্তু একটা জালের মধ্যে আটকে গেছে। দ্য সানের এনার্জি, ইভেন তোমার এস অফ সোর্সের কার্ড, এই যে দুটো কার্ড, এই দুটো কার্ড আর একটা কার্ড এসছে। তুমি যদি মনে করো যে তোমার মানুষটা তোমার কাছে আসবেই, একদম ঠিক ভাবছো, একদম সঠিক ভাবছো। যতই দূরে থাক, যাই করুক, সে তোমাকে ভুলতে পারেনি, ঠিক আছে? তোমার মনের মধ্যে ভয় চলছে, টেনশান চলছে, যে আমার বয়স বেড়ে যাচ্ছে, আমার আশেপাশে কেউ নেই, আমার কোনো গার্জিয়ান নেই, আমাকে কেউ হেল্প করার নেই, আমি কি করে বাঁচবো, আমি মরে যাচ্ছি, আমার জীবনটা একা হয়ে গেছে, আমি কোনোভাবেই বাঁচতে পারছি না।
কেউ না কেউ তোমাকে গাইড করবেই। দেখো একটা কথা মনে রাখবে, রাখে হরি মারে কে। ভগবান যদি তোমাকে রাখে তবে কেউ মারতে পারবে না, কেউ তোমার ক্ষতি করতে পারবে না। ইভেন তোমার ক্ষতি কিন্তু তারা অনেকভাবে করার চেষ্টা করছে, প্রচণ্ডভাবে তোমার ক্ষতি করার চেষ্টা করছে। বাট সেক্ষেত্রে কিন্তু সেই মানুষটা তোমার সঙ্গে যে তার একটা ফিজিক্যাল রিলেশন হয়েছে, তোমার সঙ্গে যে তার একটা ভালোবাসার মুভমেন্ট তুমি কাটিয়েছো, তার সঙ্গে যে তুমি সময়গুলো কাটিয়েছো, সেটা তিনি ভুলতে পারেন নাই, সেটা তিনি ভুলতে পারেন নাই। এখানে দ্য ওয়ার্ল্ডের কার্ড এসছে। যতই ওনার প্রবলেম থাক, যত তাকে তন্ত্রক্রিয়া করে রাখুক, যত রকম তাকে আটকে রাখার চেষ্টা করুক, সে কিন্তু বেরিয়ে আসবে। ঠিক আছে? তা ফুল মুনের এনার্জি, একটা সময় আসবে তুমি ফুল মুনে থাকবে। ফুল মুন মানে চাঁদের আলো ঝকঝক করছে, সব কিছু দেখা যাচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন, তোমার জীবনটা সুস্থ স্বাভাবিক সুন্দর হয়ে উঠবে। এখানে যে যারা জাল বুনেছে তোমার ভালোবাসার মানুষটার জন্য, সেই জাল কেটে সে বেরিয়ে আসবে। দ্য সানের এনার্জি, দেখো মানে অন্ধকার কেটে আলোর দিশায় তুমি আসতে চলেছো। ইভেন তুমি যদি বিয়ে নিয়ে কোনো অপেক্ষা করে থাকো যে বিয়েটা হচ্ছে কি না, হবে কি না, আমি মানুষটাকে বিয়ে করতে চাই, বা বিয়ে হয়ে গেছে, সে আমাকে ফেলে চলে গেছে, সে আবার আমাকে অ্যাকসেপ্ট করবে কি না, সেক্ষেত্রে সে কিন্তু তোমাকে আবার অ্যাকসেপ্ট করে নেবে, তোমার কাছে সে ফিরে আসবে। একদম নির্দ্বিধায় তুমি বিশ্বাস ভরসা রাখতে পারো। বাট তোমার এখন উপরে নির্ভর করছে সময় তুমি দেবে কি না, সময়টার প্রয়োজন। তিনি যে জালে ফেসে আছে সেখান থেকে বেরিয়ে আসতে হলে একটু সময় লাগবে। বাট দেখা গেল যে সময়টা তোমার দিতে হচ্ছে, সেই সময়টা তুমি আর দিতে পারছো না, সেক্ষেত্রে তুমি কোনো শুভ সংকেত দেখতে পাবে। তোমার জীবনে হয়তো কেউ এমন মানুষ আসবে যে তোমাকে আগলিয়ে রাখবে, ভালোবাসবে, ইভেন তোমাকে অ্যাকসেপ্ট করে নেবে। ঠিক আছে? থ্যাংক ইউ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে, শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবে, আর বেল বাটনটা অন করে দেবে পরপর আমার ভিডিওটা পাওয়ার জন্য। আমার সাথে কানেক্ট হতে হবে। আমার সাথে কানেক্ট হলে ডিভাইন ব্লেসিংগুলো যে তোমার সাথে রেজোনেট করছে সেগুলো তোমার কাজে লাগবে। ইভেন তুমি দেখবে তোমার উইশ ফুলফিল হবে। থ্যাংক ইউ, টাটা, ভালো থাকবে, আগামী ভিডিওর অপেক্ষা করবে।